একেবারে যেন সাধারণ নির্বাচন। ভোট গ্রহণ উপলক্ষে সাজো সাজো রব। ইভিএমে নয়, ভোট নেওয়া হলো ব্যালটে। ভোট কর্মী থেকে পুলিশ সবাই উপস্থিত। মন্ত্রিসভা গঠিত হবে বলে কথা। ভাবছেন এই অসময় কিসের নির্বাচন? বিদ্যালয়ে ঢুকলেই চারিদিকে থমথমে পরিবেশ। সকলেই খুব ব্যস্ত। নাওয়া খাওয়া নেই পুলিশ কর্মীদের। তবে এখানে ভোটদাতা ও ভোট প্রার্থী সকলেই নেহাতি খুদে। এর মধ্যেই হয়ে গেল মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের পাঁচথুপি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জনস্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত পদে 3টি করে পদপ্রার্থী দেওয়া হয়েছে। যারা জয়ী হবে তারা আগামী দিনে লিডারশিপ পাবে। এই যে আমাদের ছাত্রীদের, আমরা স্কুলে সম্ভবত এটা অন্যান্য স্কুলে হয়নি, আমরাই নতুন শুরু করলাম। তো বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখবে, ওদের কিন্তু অভিজ্ঞতা হবে। এই বাচ্চারা তার মাদের সাথে ভোট দিতে যায়, কিন্তু তারা ভেতরে ঢুকতে পারে না, বাইরে হয়তো দাঁড়িয়ে দেখে পুলিশ কর্মী বা বারা লাইন দিয়ে ভোট দিতে যাচ্ছে। কিন্তু এখানে ওরা নিজেরা লাইন দিয়ে গিয়ে নিজেদের ইচ্ছা মতো মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারছে। এটা ওদের কিন্তু একটা ভীষণ অভিজ্ঞতা হচ্ছে, ভীষণ অভিজ্ঞতা। মূলত খুদে ছাত্র ছাত্রীদের মধ্যে বিদ্যালয় পরিচালনায় এই শিশু সংসদের গুরুত্ব অনেক। সংসদীয় গণতন্ত্রের সঙ্গে পরিচয় ঘটানো এবং মূল্যবোধের সঙ্গে নেতৃত্ব দান, দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এর মূল উদ্দেশ্য। ভোটদানের গুরুত্ব, নির্বাচনের অভিজ্ঞতা এগুলো মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন করা হয়। নির্বাচন প্রক্রিয়াতে প্রত্যেকেই স্কুলের পরিচয়পত্র দেখিয়ে ভোট দিয়েছে। ভোটকক্ষের বাইরে শিশুদের দিয়ে পুলিশের ব্যবস্থা করা হয়। স্কুল প্রাঙ্গণে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রাখা হয়। আমাদের স্কুলে শিশু সংসদের ভোট আমরা কোনো বছর দিতে পারি না, প্রথম আজকে আমাদের স্কুলে ভোট। জীবনে প্রথম আমরা স্কুলে ভোট দিচ্ছি। ভোট আমাদের ওখানে পুলিশ ছিল, সবাই কর্মীরা ছিল, ভোটের কর্মীরা। তাদেরকে আমরা ভোটটা দিয়েছে, তারা আমাদেরকে নামটা টিক দিয়েছে। আর আমরা একটা কাগজ যেটাতে স্ট্যাম্প মারা আছে সেটা আমরা, আমাদের অনেক বক্স ছিল, যারা যারা দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীতে তাদেরকে আমরা ভোট দিয়েছি। আমাদের নির্বাচন উপলক্ষে একদিন টিফিনের পর কর্মশালার আয়োজন করা হয়। হাতে কলমে শিশুদের ভোটদান অভ্যাস করানো হলো, যা চোখে দেখার মতো। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এই নির্বাচন উপলক্ষে বিদ্যালয়কে ফুলের গাছ, পতাকা, ব্যানার, ফ্লেক্স দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। ভোট কক্ষ সুন্দর করে সাজানো হয়। এক কথায় মডেল পোলিং স্টেশন বলতে যা বোঝায় তাই করা হয়েছিল। ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ, মনোনয়নপত্র দাখিল করা, পোলিং এজেন্ট, ভোটার তালিকা, ব্যালট পেপার, ভোট কক্ষ, ব্যালট বাক্স গণনা, প্রেস কনফারেন্স, সার্টিফিকেট প্রদান থেকে শপথ নেওয়া সবটাই হয় যেভাবে আমাদের সাধারণ নির্বাচনে হয়। তবে বিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে বেশ খুশি প্রকাশ করেছেন খুদে ভোটাররাও। প্রক্রিয়া আমাদের যেরকমভাবে দেশে বা আমাদের রাজ্যে সংগঠিত হয়, সেটাকেও একটা প্রকারান্তরকে ওদেরকে বার্তা দেওয়া কীভাবে নির্বাচনটা হয়। সেই নির্বাচনের একটা 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 দিক বলা যেতে পারে, সেটা আমরা করতে পেরেছি। পুরোটা আমরা কমপ্লিট করতে পারিনি, নির্বাচনে যেভাবে হয় সেভাবে সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু আংশিকভাবে যতটা করেছি তাহলে পরবর্তী জীবনে তাদের কিন্তু এটা অনেক ক্ষেত্রে সুবিধা হবে। যেমন আজকালকার দিনে একটা ভালো, আমি চাইছি না যে নেতা হোক বা যেটা হোক, কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম থাকবে যে আমরা সঠিক জায়গায় আমরা ভোটটা দিলাম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।